হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের হাতে সময় খুবই কম, সামনেই 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষাটি শুরু হতে চলেছে। তো এই অল্প সময়ের মধ্যে কিভাবে আমাদের পরীক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। তোমাদের সুবিধার্থে আমি এই মাধ্যমিকের সাজেশন সিরিজটি শুরু করেছি, যেখানে আমি মাধ্যমিকের ম্যাথের প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি এবছর 2026-এ খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করছি। আজকে আমি মূলত আমাদের যে স্ট্যাটিস্টিক্সে যে পার্টটা আছে রাশিবিজ্ঞান, সেখান থেকে আমাদের টেক্সট বইয়ে যে প্রশ্নগুলি এক্সারসাইজ বলো বা এক্সাম্পলের খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমার সাথে আলোচনা করব। এর আগে আমি পাটিগণিত, পরিমিতি এবং আমাদের জ্যামিতির পুরো পাঠটা মানে উপপাদ্য, প্রয়োগ আর আমাদের সম্পাদ্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। তো আজকে আমরা রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরুতে তোমাদের বলে দিই যে এই রাশিবিজ্ঞান থেকে আমাদের মোট 1 মার্কসের 3টি প্রশ্ন থাকে, 2 মার্কসের 1টি প্রশ্ন এবং 4 মার্কসের 2টি প্রশ্ন, মোট 13 মার্কসের প্রশ্ন এই অধ্যায়টি থেকে হয়ে থাকে। এই অধ্যায়টা খুবই ইজি একটা পার্ট এবং মাধ্যমিকের প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ফুল 13 মার্কস ক্যারি করে। তো এবছর আমাদের রাশিবিজ্ঞানে যে পার্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলছি, তোমরা আমার সাথে বইটা খোলো। তোমাদের টেক্সট বইয়ে দেখবে 329 পেজ থেকে এই রাশিবিজ্ঞান মানে অধ্যায় 26 শুরু হয়েছে। আমি যে কোশ্চেনগুলি বলবো তোমরা সেই প্রশ্নগুলো তোমাদের বইতে মার্ক করে নাও। তোমাদের পরীক্ষার এই শেষ করার দিনে তোমরা শুধু সেই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, দেখবে মাধ্যমিকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। দেখো, প্রথম যেটি রয়েছে আমাদের এখান থেকে এক্সাম্পল থেকে 26.1 কোষে দেখি 26.1-এর এক্সাম্পল যে অঙ্কগুলি করতে লাগবে আমি বলছি, তোমরা আমার সাথে সাথে তোমাদের বইতে মার্ক করে নাও। প্রথম যে অঙ্কটি এখান থেকে করতে লাগবে সেটি হলো এগুলো অতটা প্রয়োগ নম্বর 5, খুব গুরুত্বপূর্ণ। প্রয়োগ নম্বর 5 এবছর এরকম টাইপের একটা প্রশ্ন আসার খুব চান্স আছে আমি বলবো। তো প্রয়োগ নম্বর 5টা খুব ভালো করে আমাদের করতে লাগবে। প্রয়োগ 5, তারপর নেক্সট প্রয়োগ 9 নম্বর প্রয়োগটা, তারপর 11 দাগের প্রয়োগটা, 12 এবং 13। তো দেখো আমাদের কোষে দেখি 26.1 এর আগে যে এক্সাম্পলের পার্টটা রয়েছে প্রয়োগের অঙ্কগুলো, সেখান থেকে আমি বলবো তোমরা শুধু এই 5 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা, 11, 12 আর 13 এই কটা যদি অঙ্ক করে নাও তাহলে তোমাদের দেখবে এই এক্সাম্পলের পার্টটা পুরো কভার হয়ে যাবে। নেক্সট আমাদের এক্সারসাইজ থেকে মানে এই কোষে দেখি 26.1 থেকে যে অঙ্কগুলো করতে লাগবে সেটা আমি বলছি। ফার্স্ট আমাদের হলো 1 দাগের অঙ্কটা এক্সারসাইজের 1, তারপর 2, 3, 5, 7 দাগে 1-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 8 দাগের 1, 9 দাগে 2-এরটা, তারপর 10, 11, 12 এবং 13। দেখো তোমাদের এখানে 14টা অঙ্ক আছে, তার মধ্যে আমি যে অঙ্কগুলো বললাম তোমরা যদি এই কটা অঙ্ক এই অধ্যায় থেকে করে নাও তাহলে দেখবে এই 26.1টা পুরো কভার হয়ে গেছে। এবছর আমাদের 4 মার্কসের একটি অঙ্ক এই অধ্যায়টা থেকে আসার চান্স খুবই বেশি। তো তোমাদের ভালো করে বলবো তোমরা সবাই আগে এই 26.1টাকে খুব ভালো করে তৈরি করবে, কারণ এখান থেকে একটা 4 মার্কসের প্রশ্ন শিওর তোমরা পাবে এবছর পরীক্ষায়। নেক্সট আমাদের 26.2 যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে এক্সাম্পলের যে অঙ্কগুলি আমাদের আগে করতে লাগবে আমি বলছি।
আমাদের কোষে দেখি, (26.2) এখানে এক্সাম্পল থেকে প্রয়োগ যেগুলো লাগবে, প্রথম আমি বলবো যেটি তোমাদের করতে প্রয়োগ নম্বর 7 প্রয়োগ 7 না, সরি 7 না, 17, প্রয়োগ 17 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, 17 দাগের অঙ্কটা। নেক্সট, আর এখান থেকে যেটা করতে লাগবে 19, 20 আর আমাদের 22 দাগের অঙ্কটা এবং 23। এই কটা অঙ্ক যদি তোমরা করে নিতে পারো এক্সাম্পলে, তাহলে দেখবে 26.2 তোমাদের পুরো কভার হয়ে গেছে। এই প্রতিটা টাইপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এরকম টাইপের আমাদের এক্সারসাইজেরও কিছু অঙ্ক আছে যেগুলো আমি বলছি, তোমরা আমার সাথে মার্ক করে নাও। তোমরা শুধু এই শেষ করার দিনে এই কটা অঙ্কই করো, তাহলে দেখবে তোমাদের এই রাশিবিজ্ঞানের পুরো পার্টটা তোমাদের কভার হয়ে যাবে। নেক্সট দেখো, এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, এক্সারসাইজে প্রথম যেটি বলবো 1 দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্কটা, তারপর 5 দাগের অঙ্কটা, 1, 2, 5, তারপর 7, 9, 7 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা এবং 11, 12 আর 14 আর 15। দেখো, এক্সারসাইজ থেকে আমাদের এই কটা অঙ্ক তোমরা যদি করে নাও, তাহলে দেখবে এই 26.2 এই অধ্যায়টা পুরো তোমাদের কভার হয়ে যাবে। আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা আমার সাথে সাথে মিলিয়ে নাও। এক্সারসাইজের 1, 2, 5, 7, 9, 11, 12, 14 এবং 15 এই কটা অঙ্ক করলেই এনাফ। এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। তোমাদের পরীক্ষায় যদি 26.2 থেকে যে কোনো অঙ্ক আসে, তো এই টাইপের মধ্যে থেকেই থাকবে। নেক্সট, আমাদের পরের যে পার্টটি রয়েছে 26.3 থেকে দেখবে তোমাদের বিভিন্ন ওজাই দরকার থাকে করার। তো আমি বলবো এই 26.3টা অতটা গুরুত্বপূর্ণ নয়। তাও যারা তোমরা মনে করছো যে এই অঙ্ক এখান থেকে করবে, তো এখান থেকে বলবো এক্সাম্পলে সেরকম কোনো অঙ্ক করার দরকার নেই। তোমরা যদি এক্সারসাইজের 3 আর 4 দাগের অঙ্কটা করে নাও, তাহলেই তোমাদের এই 26.3টা হয়ে যাবে। এর বেশি কোনো অঙ্ক করার দরকার নেই। বসে দেখি 26.3-এর এক্সারসাইজের 3 দাগের অঙ্ক এবং 4 দাগের অঙ্ক, এই দুটো অঙ্ক যদি তোমরা করে নাও, তাহলে দেখবে তোমাদের এই 26.3-এর আর কোনো অঙ্ক করার দরকার নেই। যদি আসে তো এই টাইপেরই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। স্ট্যাটে হয়তো ডেটা চেঞ্জ হতে পারে, কিন্তু প্যাটার্ন আমাদের সেম থাকবে, এর বাইরে কোনো যাবে না। নেক্সট আমি বলবো যে 26.4 দাগের যে অধ্যায়টি রয়েছে এক্সারসাইজটা কোষে দেখি, ওটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তোমরা আগে 26.1, 26.2, 26.4 এই তিনটাকে করবে, তারপর লাস্টে গিয়ে 26.3 করবে, কারণ এই বছর এটা থেকে প্রশ্ন আসার চান্স একটু কম আছে। তো দেখো, আমাদের 26.4 থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, আমি এক্সাম্পলের অঙ্কগুলো বলছি আগে, তোমরা সেটা মিলিয়ে নাও। ছাব্বিশ পয়েন্ট 4-এর এক্সাম্পল, প্রয়োগ এখান থেকে প্রয়োগের যে অঙ্কগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ, ফার্স্ট আমি বলবো 33 দাগের অঙ্কটা, 33 এবং 35, 33, 35 এই দুটি অঙ্ক করবে। নেক্সট, এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলি করতে লাগবে আমাদের, 1 দাগের অঙ্কটা আমাদের শর্ট প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর 4, 1, 4, 5, তারপর 7, 8
1 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা, 5 দাগের অঙ্কটা, তারপর 7, 8 এই কটা যদি করো তাহলে দেখবে তোমাদের এই এক্সারসাইজে তোমাদের যে আমাদের টেক্সট বইয়ের যে পার্টটা রয়েছে সেটা পুরো কভার হয়ে যাবে। আর আমাদের এমসিকিউ আর এসএকিউর জন্য আমি বলবো তোমরা 26.1-এর, 26.2-এর আর 26.4-এর এর আমাদের বইতে যে এমসিকিউ আর এসএকিউ পার্টটা রয়েছে ওই পার্টের সব কটা অঙ্ক করবে, কারণ এবছর এই 3টি অধ্যায় থেকে এমসিকিউ আসার চান্স খুবই বেশি। তোমরা যদি টেক্সট বইয়ের প্রতিটা শর্ট কোশ্চেন করে নাও তাহলে দেখবে তোমাদের টেক্সট বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না। মাধ্যমিকে এই স্ট্যাটের পার্টটা থেকে হুবহু আমাদের টেক্সট বই থেকে প্রশ্ন আসে, তো দেখবে তোমরা এই কটা এমসিকিউ যদি করে নিতে পারো 3টি এক্সারসাইজের, তাহলে তোমাদের এমসিকিউ পার্টের এই যে 3 মাস আর 5 মাস টোটাল আমাদের 5 মাস, এই 5 মাসটা পুরো কভার হয়ে যাবে, 3 আর 2 এর 5 যেটা আছে। তো দেখো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এর আগে আমি আমাদের পাটিগণিত, পরিমিতি, জ্যামিতি দিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের রাশিবিজ্ঞানের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমার সাথে আলোচনা করলাম। আর আমাদের বীজগণিত আর ত্রিকোণমিতি পাঠটা বাকি আছে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আজকে বা কালকের মধ্যে 2টি ভিডিও দিয়ে তোমাদের বীজগণিত আর ত্রিকোণমিতি পাঠটা পুরো কভার করে দেবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি আমাদের কোনো প্রশ্ন মনে হচ্ছে অজানা আছে বা বুঝতে পারছো না কীভাবে করবে, অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেই অঙ্কগুলোকে নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমার নতুন চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।